হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ঘুম থেকে এখনই উঠলাম, এই 6:30টার সময়। এখন তো ওই যে সকাল সকালে আর উঠতে পারি না, একটু উঠতে ইচ্ছা করে না। জানি না শরীরটা কবে সাথ দেবে, আবার একটু অনেকটা সকালে ঘুম থেকে উঠবো। তবে কি বলো তো, এই যে 6:30টার সময় ঘুম থেকে উঠছি, তবুও কিন্তু সমস্ত কাজগুলোই আমি গুছিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক কথা। ঘরের বউরা যদি একটু সকালের দিকে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। তবে আমিও তো চেষ্টা করি অনেকটা সকালে ওঠার জন্য। ওই যে শরীরটা তো এখন সাথ দিচ্ছে না, সে কারণেই একটু বেলা করে উঠছি। কালকের ভিডিওটা যে আমি পোস্ট করেছিলাম, সেখানে না দুটো কমেন্ট এসেছিল। সেই দুটো কমেন্ট নিয়ে একটু কথা বলা যাক। তো একজন আমাকে কমেন্ট করেছে, তোমার সব ভিডিওগুলো একদম একই রকম হচ্ছে। তবে কি বলো তো, আমি তো বুঝতে পারছি না যে আমার সবগুলো ভিডিও কীরকম একই রকম হচ্ছে। তো আমি তো নানান রকমের করারই চেষ্টা করছি। আমি কিন্তু রোজ এক কাজ আমি কখনোই দেখাই না। এক এক দিন এক এক রকমের কাজ আমি দেখানোর চেষ্টা করি। তবে কি বলো তো, আমার সংসারের কাজগুলো তো আলাদা ধরনের নয়, আমার সংসারের কাজগুলো তো একই থাকে। তবে আমার সংসারের নয়, সবার সংসারের কাজই একই রকম থাকে। তবুও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখানোর চেষ্টা করি। আমি বুঝতে পারছি না তুমি একই রকম কোন কথাটা, মানে কোন কাজটার কথা বলছো। আর সংসারের কাজ তো সবটা একই থাকে, আর এগুলোই তো আমরা বধূরাই দেখাই। বলো, আমরা তো ডেইলি ব্লগই দেখাই, আর রোজ আমাদের তো একই কাজ থাকে বলো। তো তোমার যদি কোনো নিত্য প্রয়োজনীয় কাজ যদি জানা থাকে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই কাজ করে দেখাবে বা এইভাবে ভিডিও করবে। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই কিন্তু ভিডিও করার চেষ্টা করব। তবে যে এই কমেন্টটা করেছো, তার নামটা দেয়া নেই। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে আমি তোমাকে কি কি কাজ দেখাবো আর কি ভিডিও করব, যাতে তোমাদের ভালো লাগে। চলো এবার আর একটা কমেন্ট পড়া যাক। আর একজন আমাকে কমেন্ট করেছো, একটা রান্নাঘরকে আর কতবার গোছাবে, একই কন্টেন্ট আর ভালো লাগছে না। কি বলো তো, আমার কাছে তো 10টা 5টা রান্নাঘর নেই, আমার কাছে তো একটাই রান্নাঘর। তো বলো আমি কি করব, আমাকে তো একটা রান্নাঘরই গোছাতে হবে। আমি জানি না তোমার কাছে কতগুলো রান্নাঘর আছে, এটা কিন্তু তুমি খারাপ ভেবো না। আমার কাছে তো একটা রান্নাঘরই আছে। তবে কি বলো তো, আমাকে তো এই একটা রান্নাঘরই গোছাতে হবে, যেহেতু আমার কাছে একটা রান্নাঘরই আছে। সেই ক্ষেত্রে তুমি কেন এরকম একটা কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না। তো আমাকে এই ভিডিওতে তুমি একটু প্লিজ কমেন্ট করে জানিও, লোকের বাড়ি কটা রান্নাঘর থাকে বলো? একটাই তো রান্নাঘর থাকে নাকি? বেশি হলে হয়তো দুটো থাকে, একটা বাইরে থাকে একটা ঘরে থাকে। তো আমার তো একটাই আছে, আর বেশিরভাগ মানুষেরই একটাই রান্নাঘর থাকে। তো তুমি কমেন্টে জানিও যে তোমার কটা রান্নাঘর। আর এই কারণের জন্যই একটা রান্নাঘরকেই কিন্তু আমার বারবার গোছাতে হয়। আর আমি জানি সবাই এই একটা রান্নাঘরই বারবার গোছায়। তো আমি সেই ক্ষেত্রে তো সেটাই করছি, আমি তো অন্য কোনো কিছু করছি না। আমি বুঝতে পারছি না এই কমেন্টটা তুমি কেন করেছো। তবে প্লিজ আমাকে জানিও। আর তোমাদের সবার কাছে আমার একটাই কথা বলার আছে, তোমরা আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো কি একই রকম হয়ে যাচ্ছে, তোমাদের কি ভালো লাগছে না আমার ভিডিওগুলো, আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা আমাকে বলো, তাহলে সেই ধরনের ভিডিও আমি করব। আমি তো এই রকমই ভিডিও করতে পারি, আর এই রকম ভিডিও করেই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কি ভালো লাগছে না বলো তো? কি দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে এবার থেকে তোমরা আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে। তো সেইভাবেই আমি কিন্তু ভিডিওগুলো করব। তো যাই হোক, তোমাদের কিন্তু অনেক কথা বলে ফেললাম, প্লিজ তোমরা কিছু মনে করো না। এই যে কালকে দুটো কমেন্ট এসেছিল, তো সেই দুটোর উত্তর দেয়া আমার মনে হচ্ছিল যে একটু দিয়ে দিই, তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম। আর তোমরা প্লিজ আমাকে জানাবে যে আমি কীরকম ভিডিও করব।
তো সকাল থেকে দেখো কাজ কিন্তু শুরু করে দিয়েছি আমি, অনেকটাই কাজ এগিয়েও ফেলেছি। এই যে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, বাসন মাজা সমস্তটাই কিন্তু আমার হয়ে গেছে সকাল সকাল। আর এখন এই যে একটা বেড কাভার ছিল কয়েকদিন ধরে, সেটা ভিজিয়ে এই যে কেচে দিলাম। আর মাম্মামের কটা জামা কাপড় ছিল, সেটাও এই যে ভালো করে কেচে দিয়েছি। আর এখন স্নান করেও চলে এসেছি। স্নান করে এসে এই যে এখন একটু ফ্রেশ হয়ে দেখো মুখটা একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর এই যে সিঁদুর পরে নেব। আর যখন ক্রিমটা মাখছিলাম মাম্মাম এসে বলছে ওটা আমার ক্রিম। আমি কিন্তু মাম্মামের ক্রিমটাই মুখে মাখি বেশিরভাগ সময়, বেশি তো কিছু মুখে মাখি না, ওই যখন একটু ইচ্ছা হয় মাম্মামের ক্রিমটাই মুখে মাখি। কিন্তু মাম্মাম দৌড়ে এসে বলছে এটা আমার ক্রিম, তুমি মাখছো কেন? ভাবো ওইটুকু মানুষ এখন থেকেই বুঝে গেছে ওর ক্রিম কেন আমি মাখবো। তো যাই হোক, ছোটদের না এখন সত্যি কথা এরা যে এতটা এক্সপার্ট হয়ে যায় এত ছোট থাকতেই, কি বলবো তোমাদের। আর সত্যি কথা বলতে মাম্মাম কিন্তু প্রচুর পাকা, জানো তো। ওই যে বলে না বাচ্চারা এক প্রকার পাকা হয় না, সেরকম টাইপসের। তো সত্যি কথা বলতে বাচ্চারা একটু পাকা না হলে কিন্তু ভালোও লাগে না। কমেন্ট করেছে গোলাপি বর্মন। সে বলেছে দিদিভাই প্লিজ আমার নামটা নিও। এই তো বুনু তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি। কমেন্ট করেছে একটা বুনু, দিদিভাই কেমন আছো? মাম্মাম সোনা ভালো আছে? আমার বাবুর খুব শরীর খারাপ, দোয়া করেন প্লিজ। বাবুকে কালকে হসপিটালে নিয়ে যাব, মনের ভিতরটা ভীষণ খারাপ লাগছে। তো বুনু তোমার বাবুর কি হয়েছে একটু জানাবে, আর অবশ্যই দোয়া করব তোমার বাবু যেন তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা দিদিভাই আমাকে রোজ কমেন্ট করে আর আমাকে খুব ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আজকেও দিদিভাইটা কমেন্ট করেছে, তোমার বাড়ির কিচেন সব কিছু এত সিম্পল হলেও এত সুন্দর কেন জানো? তুমি অনেকটা ভালোবাসা দিয়ে সব কাজ করো, বাড়ির সব কিছু গুছিয়ে রাখো। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কথাই গো, আমি অনেকটা ভালোবাসা দিয়েই কিন্তু আমার বাড়ির কাজগুলো করি আর গুছিয়ে রাখি। দেখেছো তুমি কত সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে কিন্তু আমার এই যে ভিডিও করার আগ্রহটা না অনেক বেড়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষ এমন একটা কমেন্ট করে না, সত্যি কথা ভিডিও করার আগ্রহটাই চলে যায়। তবে এই যে খারাপ মানুষগুলোর পাশে ভালো মানুষগুলো আছে বলেই কিন্তু আমরা ইউটিউবাররা এত ভালো করে ভিডিও করতে পারি, আর তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই, আর তোমাদেরও ভালোবাসা দিতে ইচ্ছা করে। সত্যি কথা বলতে জানো তো আমার এই সংসারটা না অনেক ভালোবাসা দিয়ে আমি সাজিয়েছি, আর আমার অনেকটা গুণ আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর এটার পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম আমাকে করতে হয়, সেটা তো তোমরা দেখতেই পারছো। এতটাও সহজ ছিল না জানো তো এই সংসারটাকে গুছিয়ে গাছিয়ে এইখানে আনার। কেন কি বিয়ের পরের থেকেই কিন্তু আমাকেই সমস্তটাই করতে হয়েছে। আর তুমি তো জানো যে সংসারের মেয়ে ছেলে থাকে না, সেই সংসারটা কেমন থাকে তোমরা সবাই জানবে, যে মেয়ে ছেলে না থাকলে সংসারের হালটা কেমন ছিল। তবে আমার সংসারটাও কিন্তু তেমনই ছিল। আমি এই যে বিয়ে হয়ে এসে কিন্তু অনেকটা পরিশ্রম করেছি এই সংসারের পেছনে, তারপরেই কিন্তু আমি এই সংসারটাকে এইখানে আনতে পেরেছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার এই সংসারটাকে যেন আমি আরও ভালো করে গুছিয়ে নিয়ে যেতে পারি, অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি, আর আরও সুন্দর করে গোছাতে পারি। এই জন্য তোমাদের ভালোবাসার কিন্তু আমার অনেকটা দরকার। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার রুটি বানানোটাও হয়ে গেছে। আজকে সকাল সকাল একটি রুটি খেতে ইচ্ছা করলো, সেই কারণে না রুটি বানিয়ে নিয়েছিলাম। আর কালকের রয়েছে সিমই আর ডাল, ওই জন্য তরকারিটা আমাকে আর সকালে করতে হলো না, ওটা দিয়েই কিন্তু সকালে হয়ে যাবে। আর এই যে এখন রুটিটা বানিয়ে নিয়ে রেখে এসে বিছনাটা গুছিয়ে নিলাম। কেন বলো তো, হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, সেই কারণে ভাবলাম রুটিটা তো হটপটের মধ্যে রেখে দিয়েছি, গরমই থাকবে, আর এই ফাঁকে আমি না বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এই যে এরকম করেই কিন্তু আমি কাজবাজগুলো করি জানো, বসে থাকি না যে না রুটিটা হয়ে গেছে হাজব্যান্ড আস্তে আস্তে একটুখানি বসে থাকি, সেরকম কিন্তু আমি করি না। এই যে হাজব্যান্ডের আসতে দেরি হবে, সেই কারণে আমি বললাম কি বিছনাটাই তাহলে গুছিয়ে নিই। আর ওইদিকে মামামকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, কেন কি মামাম এত বেলা অবধি তো না খেয়ে থাকতে পারবে না, যেহেতু মাম্মাম একটু সকাল সকালেই এখন উঠে যাচ্ছে, সেহেতু মামামকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি।
আর এই যে বিছনা গোছাতে গোছাতেই দেখলাম হাজব্যান্ডও চলে এসেছে। তো তারপরে বিছনাটা গুছিয়ে রেখে সুন্দর করে এই যে খাবারটাও কিন্তু এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর এই রকম সাজিয়ে গুছিয়ে কিন্তু খাবারটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর ওই জন্য কাউকে খাওয়াতেও ভালো লাগে। তো এই যে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, কেন কি একটা প্লেটেই আমরা কিন্তু দুজনেই খেয়ে নেব। এই যে সিমুই আর ডালটাও কিন্তু এখন সাজিয়ে নিলাম। চলো তবে এখন খাবারটা খেয়ে নেওয়া যাক। আর এই যে খাবারটা খেতে খেতে কিন্তু আজকের ব্লগটাও আমি শেষ করে দেব, কেন কি আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।